আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো কানাডার দ্বিতীয় বৃহত্তম শহর এবং কিউবেক প্রভিন্সের সবচেয়ে বড় শহর মন্ট্রিয়াল। মন্ট্রিয়াল কে বলা হয় কানাডার কালচারাল ক্যাপিটাল। এখানে শিল্প, সাহিত্য এবং সব ধরনের নাট্যকলা এবং সংস্কৃতির সব কিছুই এই শহরটাতে হয়ে থাকে। পৃথিবীর ১৬০০ এবং ১৭০০ শতকের যে স্ট্রাকচারগুলো সেগুলো সবগুলোই এই কানাডার ওল্ড মন্ট্রিয়াল শহরে অবস্থিত। আপনারা এখন যে শহরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওল্ড মন্ট্রিয়ালের একটা অংশ। আজকে আপনাদেরকে এই ভিডিওতে আমি ওল্ড মন্ট্রিয়ালের পুরো শহরটাই ঘুরিয়ে দেখাবো ৩ মিনিটে। মন্ট্রিয়াল শহরটা এই জন্যই আমার খুব পছন্দ, কেননা এই শহরের এই অংশটাতে আপনি যখন হেঁটে যাবেন তখন আপনার কাছে মনে হবে আপনি ইউরোপের কোনো একটা শহরে হেঁটে যাচ্ছেন। এখানে অলিতে গলিতে এই ধরনের গান বা মিউজিশিয়ানরা মিউজিক প্লে করে। ছোট ছোট ক্যাফে আছে রাস্তার ধারে, যেখানে বসে আপনি পুরো দিনটা আপনার প্রিয়জনের সাথে কাটিয়ে দিতে পারেন। অনেক সুন্দর সুন্দর বেকারি আছে, অনেক রেস্টুরেন্টস আছে যেখানে আপনি বসে সব ধরনের খাবার স্বাদ ভোগ করতে পারেন। মন্ট্রিয়াল আরও একটা কারণে বিখ্যাত, সেটা হচ্ছে মন্ট্রিয়ালে অনেক রিনাউন্ড কিছু ইউনিভার্সিটি এই মন্ট্রিয়াল শহরে আছে। স্পেসিফিক্যালি যদি বলতে হয়, ম্যাকগিল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ মন্ট্রিয়াল, কনকর্ডিয়া ইউনিভার্সিটি, এই শহরগুলো সব মন্ট্রিয়ালে অবস্থিত এবং বাংলাদেশের প্রচুর ছেলে মেয়ে এইসব ইউনিভার্সিটিতে পড়ালেখা করে। মন্ট্রিয়ালে প্রতি বছর সামারে প্রচুর পরিমাণে কনসার্ট হয়ে থাকে, প্রচুর পরিমাণে মিউজিক ফেস্টিভ্যাল হয়ে থাকে, প্রচুর পরিমাণে মুভি ফেস্টিভ্যাল হয়ে থাকে। এখানে প্রচুর ইন্টারন্যাশনাল আর্টিস্টরা, রিনাউন্ড আর্টিস্টরা প্রতি বছর এখানে আসে তাদের কনসার্ট করার জন্য। প্রচুর মানুষ এখানে আসে এইসব কনসার্ট উপভোগ করার জন্য। আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি ওল্ড পোর্টের একটা অংশ এখানে মন্ট্রিয়ালে। আজকের দিনটা দেখতে অনেক রৌদ্রোজ্জ্বল বলে মনে হলেও বাইরে প্রচণ্ড রকমের ঠান্ডা ছিল। আমার এখনও মনে আছে -17 অথবা 18-এর মতো টেম্পারেচার ছিল। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নটরডেম ব্যাসিলিকা, একটা চার্চ। এই চার্চটা ১৬০০ শতকে প্রতিষ্ঠিত তৈরি হয়েছিল। খ্রিস্টানদের জন্য এটা একটা খুব গুরুত্বপূর্ণ স্থাপনা। আমরা ওই দিন ভেতরে ঢুকতে পারিনি, কেননা আমরা যে সময়টাতে ওখানে গিয়েছিলাম তখন আসলে এটা বন্ধ হয়ে গেছে। আস্তে আস্তে আমরা হাঁটতে হাঁটতে মন্ট্রিয়ালের ডাউনটাউনের দিকে চলে এসেছি। এটা ডাউনটাউনের একটা অংশ দেখতে পাচ্ছেন। এটাও একটা পর্যটকদের জন্য খুব পছন্দের একটা জায়গা। তো বন্ধুরা, আজকের ব্লগটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।